তুফান, হাতটা শক্ত করে ধরে রাখিস বাবা। এই ডার ভিড় আমার একদম সহ্য হয় না, দমাক কি আসে একদম। ভয় পেও না আব্বু, আমি আর শাশু তো আছি। খবরদার, আমাদের হাত ছেড়ে এক চুলও নড়বি নে। এ জায়গা ছাড়াছাড়ি হলি বিপদ হবে না, বুঝছিস? শাশু, ওই দেখো রাস্তা, চলো পার হই। আরে আরে সামলিয়ে সামলিয়ে। তুফান, এই তুফান, তুফান গেলি কই তুই? মানে তুই গেলি কই? এই জায়গা আমার পাশেই তো ছিল, কোনে গেল ছেলেটা? আব্বু, শাশু, এই যে আমি এই জায়গায়। ওই তো তুফানের গলা। তুফান কই রে মনি তুই? আমি তো তোর দেখতে পাচ্ছি না। তুফান, এই তুফান, তুফান। ও সাইদুর ভাই, কি হয়ে গেল? আমাকে রে তুফান কোনে গেল? ও সাইদুর ভাই। করিম, আমি এখন কি নিয়ে গ্রামে ফেরবো রে? কই আমার মনি গেল? কই ওরে খুঁজে এনে দে, আমার মুখটা খালি হয়ে গেল। আমি তোর ছেলেটারে দেহে রাখতে পারলাম না, আমারই দোষ, আমারই দোষ। ওরে আমার একমাত্র বুকের ধন রে। আল্লাহ, তুমি এ কি পরীক্ষা নিলে আল্লাহ? আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল। আমার একমাত্র আশা ভরসা সব শেষ হয়ে গেল রে। গাইবান্ধায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় সাইদুর ভাই, হারিয়েছে এক শিশু। প্রায় 8 থেকে 10 বছর বয়সে এ জায়গায় তো শিশুটির দেহ ঘটনাস্থলে কি হয়েছে? ভিন্ন হয়ে যায়। এই ছবিটা দেখে মাকে তা এখনো পর্যন্ত গাইবান্ধায় একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। এ তো এ তো এ তো আমার তুফান, এ তো আমার বাপজান। আল্লাহ রে, আমারও তাই মনে হচ্ছে, বুঝিস? সিয়ারার আদলটাও একদম এক। আল্লাহ, আল্লাহ তুমি আমার বাপজানের খোঁজ দিলে, কিন্তু ওকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলে। আল্লাহ, আল্লাহ আমার বুকটা খালি করে দিলে। আমি এখন কি নিয়ে বাঁচবো আল্লাহ? দেখুন, লাশটা শনাক্ত করা কঠিন, চেহারা প্রায় থেতলে গেছে। ঠিক পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, বুঝছিস সাইদুর ভাই? না, আমি আমার ছেলেকে চিনবো না। এই আমার তুফান। কিন্তু এই ছেলেটার বয়স তো একটু বেশি মনে হচ্ছে। আপনার ছেলের বয়স তো অল্প ছিল। সাহেব, আমার বুকের ধান আমার দিয়ে দেন। আমি নিজ হাতে ওর দাফন কাফন করতে চাই। সাইদুর ভাই, মাথা ঠান্ডা কর, যদি আমাদের ভুল হয়। তুই চুপ কর, আমি বলছি এটাই আমার ছেলে। ঠিক আছে, আপনি যখন এই ছেলের বাবা দাবি করছেন, লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
হে আল্লাহ, তুমি এই মাসুম বাচ্চাটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আহারে, সাইদুল ভাই এত ভালো মানুষ, তার কপালটা এভাবেই পুলল। ভাই মনটা শক্ত কর। এখন বুকটা হালকা লাগছে করিম। শান্তি এই কষ্টের ভিতরে। হ্যাঁ করিম, এতদিন তো জানতাম না ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে। এখন অন্তত নিজের হাতে কবরে তো শোয়াতে পারলাম। আল্লাহ, আমার এই মাসুম বাচ্চাটাকে তুমি মাফ করে দিও। আমিন। আল্লাহ তোকে জান্নাতবাসী করুক। আজ ঈদের দিন, সবাই কত আনন্দ করে বেড়াচ্ছে, আর আমার বুকের মানিক এই মাটির নিচে ঘুমিয়ে আছে। ধৈর্য ধর সাইদুর ভাই, আল্লাহর হুকুমের উপরে তো আর কিছু নেই। সাইদুর ভাই, ওই ওই দেখ কিটা যেন আসছে। কে কে তুই? এই চেয়ারটা তো একদম তুফানের মতো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, এটা কিভাবে সম্ভব? তাহলে কি ও কবর থেকে উঠে এসেছে? কাছে আসবি না, তুই যাই হোস, চলে যা। আব্বু, চাচ্চু, তোমরা কবে এসে কি করছো? আমি এমন ভয় পাচ্ছ কেন? ওই তো আমার তুফানের গলা। এ কোনো আত্মা নয়। কিন্তু কিভাবে? তুফান, তুই বেঁচে আসিস বাবা? আয় বাবা, আয় আমার বুকের মালিক, আমার বুকের ধন, আমার বুকে আসো না। ও আমার জান, আমার ময়না, আমার কলেজের টুকরা। আর তোর আমি কোথাও যেতে দেবো না শোনা, আমি আর কোথাও তোকে ছাড়বো না। এ তো দেহি রক্ত মাংসেরই মানুষ। আল্লাহ, এ কি অলৌকিক কাণ্ড! আরে সাইদুল ভাই, এ কি? এ তো তোমাদের তোফান। তাহলে কবরে কে? জানি না এই কবরে কে, কিন্তু আল্লাহ আমার কলেজের টুকরাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ দেখাই দিলেন তিনি মৃত এবং জীবিত মানুষের মালিক। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। তিনি মিথ্যাকে সরিয়ে সত্য প্রকাশ করেন। তিনিই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তুফান বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আমরা তো ভেবেছিলাম। আমি তো ঢাকায় ছিলাম চাচা। ধা একা একা অনেক কি এত্তিস। আমি একটা গ্যাজে কাজ জুটিয়ে নিয়েছিলাম চাচ্চু। কিন্তু একটা ফোন তো করতে পারতিস বাবা, আমরা কত চিন্তায় ছিলাম তুই জানিস। মোবাইল তো ছিল না আব্বু, আর বাড়ির ঠিকানা আমি ঠিক মতো মনে করতে পারছিলাম না। তালি পরে আজ হঠাৎ গ্রামে ফিরলি কিভাবে? ঈদের সময় এক ট্রাক ড্রাইভার চাচা এদিকে আসছিল, তিনিই আমাকে পৌঁছে দিলেন। এ তো আল্লাহর রহমত। আল্লাহ তোমাকে আমাদের কাছে ফিরিয়ে এনেছে। হ্যাঁ, আমার আল্লাহ আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আচ্ছা আব্বু, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বাবা, বলো, যা জানতে ইচ্ছা করে বলো। তোমরা সবাই আমাকে দেখে এমন ভাবে চমকে উঠলে কেন, যেন কতদিন পর মরা মানুষ দেখছো?
করিম চাচ্চু, তুমি যে বললে আমার নামে নাকি বাড়িতে মিলাদ পড়ানো হচ্ছিল, কেন? সাইদুর ভাই, তাহলে তাহলে ওই কবরে কে? তার মানে কি আমরা অজানা অজানা এক ছেলের লাশ দাফন করেছি? এ আল্লাহ, তুমি এক বিপদ থেকে উদ্ধার করে কোন এক ভয়ঙ্কর সত্যের সামনে এনে ফেললে। আল্লাহ, নিশ্চয় তোমার পরীক্ষা বড় কঠিন। আমরা এক শোক থেকে উঠে আর এক গভীর রহস্যের মধ্যে পড়লাম। আয় বাবা তুফান, আমার সাথে আয়। ইদ্রিস চাচা, আমরা আবার কবরস্থানে কেন? তোকে একটা জিনিস দেখানোর জন্য এখানে নিয়ে আসা। করিম, আমার বুকটা কেমন ধড়ফড় করছে রে ভাই। চুপ থাক, দেখ ইদ্রিস ভাই কি বলেন। কি দেখাবেন? আর তোমরা সবাই এমন চুপ করে আসো কেন? দেখ বাবা, এটা তো নতুন কবর, এখানে কার কবর দেওয়া হয়েছে? এটা তোর কবর বাবা। আমার আমার কবর? এর মানে কি? বাবা তুফান, আমরা তোকে মৃত ভেবে এখানে দাফন করেছিলাম। আমাদের আনন্দটা মুহূর্তেই এক শীতল বয়ে পরিণত হইল। এক রহস্যের সমাধান হতে না হতেই আরেক রহস্যের জন্ম হলো। আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, কিন্তু এই কবরে যে ঘুমিয়ে আছে সেও তো কোনো মায়ের বুকের ধন। তাহলে তাহলে তোমরা এতদিন ধরে কার জন্য দোয়া করছো? আমরা এক অজেনা বাচ্চার লাশ নিজের সন্তান ভেবে দাপন করে দিছি। তার বাবা মা হয়তো আজও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই শোকটা তো আগের শোকের চেয়েও গভীর। এই ভুলের দায় আমরা কিভাবে শোধ করব আল্লাহ? এখন কি হবে সাইদুর ভাই? এই কবরের পরিচয় আমরা কিভাবে জানবো? হ্যাঁ করিম, আমার ছেলেকে ফিরে পেয়েও আমি শান্তি পাচ্ছি না। বুকের ভেতর আগের চেয়েও বড় একটা পাথর চেপে বসেছে। আমার জন্য আজ এই অবস্থা। না বাবা, নিজের উপরে দোষ নিও না। তাহলে আমরা এখন কি করব ইদ্রিস ভাই? এই অচেনা কবরের কি হবে? আল্লাহ তোমাদের কাছ থেকে এক সন্তানকে কেড়ে নিয়েছিলেন, আবার তাকেই অলৌকিকভাবে ফেরত দিয়েছেন। কিন্তু এই কবরে যে আছে তার কি হবে? হয়তো আল্লাহ তাআলা এই কবরের দায়িত্বটাও তোমাদেরকেই দিতে চান। আমাদের দায়িত্ব? হ্যাঁ, তার পরিচয় জানার দরকার নেই। সে আল্লাহর একজন বান্দা, আর আমাদের এই গ্রামের মাটিতে সে একজন মেহমান। এটাই তার বড় পরিচয়। ইদ্রিস ভাই ঠিকই বলছেন। এতদিন আমরা ভুল করে তার জন্য দোয়া করেছি। না, আজ থেকে আমরা জেনে বুঝেই তার জন্য দোয়া করব। আমিও করব আব্বু। হ্যাঁ, আল্লাহ হয়তো দেখতে চেয়েছিলেন তোমরা শুধু নিজের সন্তানের জন্যই কাঁদো, নাকি আল্লাহর অন্য বান্দাদের জন্যও তোমাদের মনে মায়ার জন্ম হয়। সে যেই হোক, আজ থেকে সেও আমার আর এক তুফান। এক ছেলে আমাদের সাথে ঘরে থাকবে, আর এক ছেলে এই কবরে আমাদের দুয়ার অপেক্ষায় থাকবে। এটাই হয়তো তোমাদের জন্যে আল্লাহর কঠিন পরীক্ষা ছিল। ঠিকই বলেছে ইদ্রিস ভাই, আমরা এই পরীক্ষায় হার মানব না। আমরা দুজনাই তার জন্য দোয়া করব আব্বু।